নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সবজির কচুরি। রোজ রোজ একঘেয়ে জলখাবার খেতে ভালো না লাগলে ছটপট মুখের স্বাদ বদলাতে এই সবজির কচুরিটা একবার বানিয়ে দেখুন। খেতে এত ভালো লাগবে যে রোজ বানাতে ইচ্ছা করবে। একদম সবজির পুরে ঠাসা, এত ভালো লাগবে যে একটা কচুরি খেয়ে মনই ভরবে না। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই সবজির কচুরির রেসিপিটি। এই সবজির কচুরিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা পুর তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে নেব। খুব বেশি লাল করার দরকার নেই, সামান্য একটু গোলাপি রঙের হলেই হবে। পেঁয়াজটা হালকা গোলাপি হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা বাঁধাকপি। এবার বাঁধাকপিটা দিয়েও আমি সামান্য একটু নাড়াচাড়া করে নেব। এগুলোকে বেশি ভেজে লাল করে নেব না। এই সময় বলে রাখি, আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধুরা এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনে অল অপশান প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ গাজর। গাজরটা দিয়েও আমি সামান্য একটু নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, সবজি থেকে যেহেতু জল বেরোয় তাই এটাকে আমি লো ফ্লেমে ভাজবো না, হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। এখানে আমি আমার পছন্দ মতো সবজি দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কুচি করে রাখা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেব চাট মশলা 1/2 চামচ। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি ম্যাগি মশলা। এরপর এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, ম্যাগি মশলা দিলে আর কোনো মশলা দেওয়ার দরকার পড়ে না, তাই জন্য আমি আর কোনো মশলা দিইনি। সবজিগুলো সামান্য একটু নরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো। এরপর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। দেখুন, আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, যাতে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এই সবজির পুরটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি আরেকটা পাত্র নিয়ে নিলাম। এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু গ্রেট করে নিচ্ছি। আলুটাকে গ্রেট করে নিতে হবে যাতে কোনো গোটা না থাকে। আলুটা গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1/2 চামচ অরিগানো। অরিগানো না থাকলে আপনারা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। এবার এই আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি, যাতে আলুর মধ্যে কোনো রকমের গোটা একদমই না থাকে। যদিও গ্রেট করে নিয়েছি, এর মধ্যে কোনো রকম গোটা থাকবে না, তবুও আমি আরেকবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, আলুটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এটা আপনারা ময়দাতেও করতে পারেন, তবে আমি আটা দিয়ে করলাম। আটা দিয়ে করলে এটা স্বাস্থ্যসম্মত বেশি হবে। এইটা মাখার সময় কোনো রকম জলের দরকার হবে না, এই আলু দিয়ে এটা মাখা হয়ে যাবে।
দেখুন আটার ডোটা আমি তৈরি করে নিয়েছি। হাতের মধ্যে অল্প অল্প লেগে যাচ্ছে, তার জন্য আমি সামান্য একটু সাদা তেল নিয়ে এই ডোটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে আটাগুলো আমার হাত থেকে ছেড়ে যাচ্ছে। বন্ধুরা, এই ডোটাকে রেস্টে রাখার দরকার নেই। এরপর আমি এই ডোটার থেকে কিছুটা পরিমাণ লেচি ছিঁড়ে নেব। এবার এই লেচিটাকে নিয়ে আমি একটা ছোট্ট বাটির শেপে গর্ত করে নেব। দেখুন আমি কিভাবে করছি, আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন, কোনো রকম অসুবিধা হবে না। দেখুন আমি একটা বাটির মতো করে নিয়েছি। এরপর আমি যে পুরটা করে রেখেছিলাম সেইটা এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। বাটির মধ্যে যতটা পুর ধরবে ঠিক ততটাই দেবেন। এরপর আমি বাটির মুখটাকে বন্ধ করে দিচ্ছি। একটু চেপে চেপে দিলেই এটা বন্ধ হয়ে যাবে, পরে এটা খোলার সম্ভাবনা নেই। এবারে হাত দিয়ে আমি একটু চ্যাপটা করে নিলাম। দেখুন একটা করে নিলাম। এইভাবে আমি সবগুলোকেই করে নেব। আমার ওই ডোটার থেকে 4টে মতো কচুরি তৈরি হয়েছে। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। এখানে আমি 2 টেবিল চামচ ব্যবহার করেছি। আর বন্ধুরা, এই কচুরিটা করতে অত্যন্ত কম তেলেই হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, এরপরে আমি কচুরিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই কচুরির রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। কিছুক্ষণ রাখার পর এগুলোকে আমি উল্টে দিচ্ছি। দেখুন তলার দিকটা সামান্য লাল লাল হয়ে গেছে। আর এটাকে একটু লো ফ্লেমে ভাজার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা ভালো হবে। আর হাই ফ্লেমে করলে কচুরির ওপরটা পুড়ে যাবে। রোজ রোজ একঘেয়ে জলখাবার খেতে ভালো না লাগলে ঝটপট মুখের স্বাদ বদলাতে এই সবজির কচুরিটা একবার বানিয়ে দেখুন। খেতে এত ভালো লাগবে যে রোজ বানাতে ইচ্ছা করবে। একদম সবজির পুরে ঠাসা, এত ভালো লাগবে যে একটা কচুরি খেয়ে মনই ভরবে না। দেখুন আমি বারবার করে উল্টে পাল্টে সব দিকগুলোকেই ভেজে নিয়েছি। আর কি সুন্দর 2 দিক লাল লাল হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নেব। আর আপনারা দেখতে পাচ্ছেন তেল এমন কোনো টানেনি, তেল অনেকটাই অবশিষ্ট থেকে গেছে। এগুলোকে আমি এবার তুলে নিয়ে গরম গরম সসের সাথে পরিবেশন করে দেব। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।